আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আপনার যদি জানা থাকে যে আপনি ঘরে বসে কিভাবে মোবাইলের মাধ্যমে টিকিট কাটবেন, তাহলে কিন্তু আপনার কষ্ট করে সেই কমলাপুর রেল স্টেশন বলেন বা ক্যান্টনমেন্ট রেল স্টেশন বলেন, সেখানে কিন্তু আপনার কষ্ট করে গিয়ে টিকিট কাটতে হবে না। আপনি ঘরে বসে জাস্ট আপনার হাতে থাকা এই মোবাইল ফোনটির মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে খুব সহজে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো কিভাবে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে ট্রেনের টিকিট কাটবেন, সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আর দেরি করবো না, ভিডিওটি শুরু করা যাক। ওকে দর্শক, তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনার কি করতে হবে, এই যে রেল সেবা যে অ্যাপটি আছে, আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনার যে রেল সেবা যে অ্যাপসটি আছে, সেই অ্যাপসটিকে আগে আপনাদের ইনস্টল করে নিতে হবে। এই যে রেল সেবা অ্যাপ, এই যে রেল সেবা, আপনাদেরকে এই অ্যাপসটি আপনাদের ইনস্টল করে নিতে হবে। এটা আমার ইনস্টল করা আছে, আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। আমি এখানে ওপেনে ট্যাপ করলাম। তো ওপেনে ট্যাপ করার পর এরকম একটা ছবি আপনার সামনে চলে আসবে, এবং আসার পর যে এখানে জাস্ট আই এগ্রি লেখা আছে, আপনি জাস্ট আই এগ্রিতে ট্যাপ করে দিবেন। তো আই এগ্রিতে ট্যাপ করার পর এই যে আপনার সামনে এরকম একটা পোর্টাল চলে আসবে। এখানে আপনি সব কিছু দেখে নিতে পারবেন, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো উপরে যে সেকশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আমাদের মূল কাজগুলো কিন্তু সব এইখানেই। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি একটু বড় হবে, একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। আচ্ছা, তো এখানে ফার্স্ট সিলেক্ট স্টেশন, এবং টুতে আছে সিলেক্ট স্টেশন, এবং 3 নম্বরে আছে হচ্ছে আপনার ক্লাস। আবার বলছি, ফ্রমে হচ্ছে আপনি যেখান থেকে আপনি যাবেন, যেখান থেকে আপনি উঠবেন। তারপর টু হচ্ছে যেখানে আপনি যাবেন, এবং এটা হচ্ছে আপনার সিলেক্ট ক্লাস, এবং হচ্ছে জার্নি ডেট। ওকে, তো আপনি যেখান থেকে উঠবেন, তো ফার্স্টে হচ্ছে ফ্রম, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনার ঢাকা, আপনি যদি ঢাকা লেখেন, ঢাকা, তাহলে কিন্তু আপনার ঢাকা আসবে, এবং ঢাকা ক্যান্টনমেন্ট, এই দুইটা সাইট আসবে। ঢাকা হচ্ছে কমলাপুর রেল স্টেশন, এবং ঢাকা ক্যান্টনমেন্ট, এই দুইটা জায়গা থেকে আপনি ট্রেনে উঠতে পারবেন। তো যেহেতু আমি, যারা কমলাপুর থেকে উঠবেন তারা ঢাকাতে ট্যাপ করে দিবেন। ওকে, তো আমি ঢাকা রাখলাম। এখন আমি কোথায় যাব, তো আমি এখানে লিখবো যে, সাপোজ ধরেন আমি এখানে লিখলাম যে হচ্ছে হিলি, আমি হিলি যাব। হিলি হচ্ছে আপনার দিনাজপুরের একটা জায়গা। তো আমি হিলিতে ট্যাপ করে দিলাম। তারপর এখানে হচ্ছে আপনার ক্লাস, আপনি কোন ক্লাসে করে যাবেন, তো এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে আপনি অনেক অপশন দেখতে পাবেন, যে সিটগুলো, যে যেমন আপনার এখানে সিটগুলো যে দেওয়া আছে, এটা হচ্ছে আপনার এসি, তারপর হচ্ছে আপনার স্নিগ্ধা, অ্যাপ সিট, এস চেয়ার, সুলভ, তারপরে এসিএস, অ্যাপ ব্রিথ, অ্যাপ চেয়ার, শোভন, এসি চেয়ার। এইগুলোও কিন্তু আপনার অ্যামাউন্টটা কিন্তু কম বেশি আছে। আপনি যদি এফ চেয়ারে করে যান বা এফ সিটে করে যান, সেক্ষেত্রে আপনার ভাড়া কম। আর আপনি যদি এসি বগিতে করে যান, এসি সিটে করে যান, বা যে স্নিগ্ধা আছে, স্নিগ্ধাতে যদি করে যান এসি, এসব কিন্তু আপনার এসি ফ্যাসিলিটিস আপনি পাবেন। তো এখানে কিন্তু ভাড়ার পরিমাণটা একটু বেশি হবে। ওকে, আচ্ছা, তো আমি এখান থেকে স্নিগ্ধা আমি ট্যাপ করে দিলাম, যে আমি স্নিগ্ধা, আমার ক্লাস হচ্ছে স্নিগ্ধা, এবং আমার জার্নি ডেট, আমি কবে যাব বা কোন তারিখে যাব, সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আজকে হচ্ছে 10 তারিখ। তো এখান থেকে সাপোজ আমি দিয়ে দিয়ে দিলাম যে আমি 11 তারিখে যাব। তো এখানে 11 তারিখ আমি দিয়ে দিলাম, এবং সার্চ ট্রেন আমি ট্যাপ করে দিব। দেখব যে কোন কোন ট্রেন আছে। নো ট্রেন ফাউন্ড ফর সিলেক্টেড ডেট, আচ্ছা এই ডেটে কোনো ট্রেন নাই। আচ্ছা ঠিক আছে, তো আমি এটা একটু পরিবর্তন করে দিই, যে আমি হিলি আমি ক্যান্সেল করে দিলাম। হিলি ক্যান্সেল করে দিয়ে আমি এখানে ধরেন আমি বিরামপুর দিলাম, আমি বিরামপুর যাব, এবং 11 তারিখে ডেটেই রাখলাম। এখন সার্চ ট্রেনে আমি ট্যাপ করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিরামপুরের সব ট্রেন চলে আসছে। আপনাদের এখানে একটা কথা আমি বলে রাখি, আমি ফার্স্টে এখানে হিলি সিলেক্ট করছিলাম, কিন্তু হিলিতে কোনো স্টেশন নেই, সেই কারণে আর কি কোনো কিছু আসে নেই। এটা একটা মিস্টেক ছিল। আচ্ছা, তো আমি এখানে বিরামপুর দিলাম। তো বিরামপুর দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেনের নাম, এইগুলো কিন্তু সব কিন্তু ট্রেনের নাম। এই যে এইগুলো একতা এক্সপ্রেস, তারপর চিলাহাটি এক্সপ্রেস, হ্যাঁ, নিচে যদি যান তা আরও ট্রেন আছে। আহ, এই দেখেন আরও দেখতে পাচ্ছেন। তো এই 3টা ট্রেন আছে আপনার বিরামপুর যাওয়ার। ওকে, তো এখানে একতা এক্সপ্রেস, চিলাহাটি। তো ওই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে কিন্তু কোনো সিট কিন্তু খালি নেই, এই যে এখানে কিন্তু কোনো সিট খালি নেই। একতা এক্সপ্রেসে কোনো সিট খালি নেই, কিন্তু চিলাহাটি এক্সপ্রেসে যদি আসেন, তো এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু 10টা সিট খালি আছে স্নিগ্ধায়, এবং এস চেয়ারে খালি আছে হচ্ছে আপনার 8টা সিট।
তো এখানে টাকার একটা ব্যবধান দেখেন, আপনাদেরকে যেটা ফার্স্টে বলছিলাম, যদি এস চেয়ারে করে যান তাহলে কিন্তু টাকার পরিমাণটা এই যে এটা থাকবে 505 টাকা। আর যদি আপনি স্নিগ্ধাতে করে যান, স্নিগ্ধা হচ্ছে আপনার এসি চেয়ার, এসির ফ্যাসিলিটিস আপনি সেখানে পাবেন। তো সেখানে আপনার ভাড়া আসবে হচ্ছে 966 টাকা। ভাড়া হচ্ছে 966, কিন্তু এর সাথে তো ভ্যাট ট্যাক্স কিন্তু আরও যুক্ত হবে, প্রায় আপনার 1000 টাকার মতো পড়তে পারে। ওকে, আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার সিট খালি আছে হচ্ছে আপনার 10টা এবং এখানে আছে হচ্ছে 8টা। তো আমি এখানে জাস্ট কী করবো, এখানে বুক নাওতে আমি ট্যাপ করব। বুক নাওতে ট্যাপ করলাম। তো দর্শক, বুক নাওতে ট্যাপ করার পর এই যে আপনার যে ট্রেনে যে সিটগুলো কিন্তু একে একে আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার যে কোচ দেওয়া আছে, কোচ হচ্ছে আপনার জিএ, গ, ঘ এবং উমো, ঠিক আছে। এবং এই যে এটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল সাদা, এবং এটা হচ্ছে আপনার সিলেক্ট, যেটা আপনি সিলেক্ট করবেন যে সিটগুলো। এবং এটা হচ্ছে এই কালারটা হচ্ছে আপনার বুকড। এই যে এই সিটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু বুকড। কিন্তু আমাদের 10টা সিট তো খালি ছিল, সেই সিটগুলো কোথায়? তা আপনি কী করবেন, এই যে চেক করবেন, যে ঘতে যাবেন। ঘতে গিয়ে দেখবেন যে 1 2 3 4 5 6 7 8 9 10 সিট খালি আছে। বা উমোতে যাবেন, উমোতে গিয়ে চেক করবেন যে সিট কোথায় খালি আছে, ঠিক আছে। তো যে এখানে ঘতে সিট খালি আছে এই 10টা সিট। এখন এই 10টা সিট থেকে আপনি কিন্তু যে কোনো একটি সিট অথবা সর্বোচ্চ 4টি সিট কিন্তু আপনি বুক করতে পারবেন। তো 4টি সিট বুক করতে গেলে জাস্ট এখানে ট্যাপ করবেন যে ঘ1, ঘ2, ঘ3, ঘ4। দেখেন, সর্বোচ্চ 4টা সিট আপনি একাই বুক করতে পারবেন, 1 থেকে 4টা সিট। তো আমি এখানে বাদবাকিগুলো আমি ক্যান্সেল করে দিলাম, আমি একটা সিট রাখলাম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সিট আপনি চুজ করতে পারবেন। তো এই যে ঘ1, এই সিটটা আমি চুজে রাখলাম। তো রেখে জাস্ট এখানে কন্টিনিউ পারচেসে ট্যাপ করলে কিন্তু আপনি আপনার নেক্সট রাউন্ডে চলে যাবে, মানে নেক্সট যে প্রসেসিং আছে সেখানে চলে যাবে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস আমি মিস করে ফেলছি, একটু ব্যাগে গেলাম। ব্যাগে গিয়ে আপনাদের দেখাবো যে আপনি যে ঢাকা থেকে বিরামপুর যাবেন, এটা যে সিলেক্ট করছেন, যদি কোথাও যদি চেঞ্জ করতে চান, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে মডিফাই লেখা আছে, এই মডিফাইতে ট্যাপ করে কিন্তু আপনি কিন্তু আপনার যে সেটিংগুলো আছে ছিল বা আপনি করে রাখছেন, সেগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন এখান থেকে। ওকে, আচ্ছা, এটা দেখানোর জন্য আমি কিন্তু একটু ব্যাগে আসলাম। আমি আমার আগের অবস্থানে ফিরে গেলাম, এখানে ঘতে যাব এবং ঘ1 এই সিটটা সাপোজ আমি বুক করলাম। তো বুক করার পর যে কন্টিনিউ পারচেস, আপনি জাস্ট কী করবেন, যে কন্টিনিউ পারচেস এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর আপনাকে আপনার মোবাইলে আপনার যেই নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারে একটা ওটিপি আসবে। এই যে ওটিপিটা আমার এখানে চলে আসছে, এবং এই ওটিপি দেওয়ার পর আপনি বিকাশ বা রকেট বা আদার্স ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি টাকাটা পে করবেন, এবং টাকা পে করা হয়ে গেলে তারা আপনাকে একটি টিকিট দিবে। টিকিটটা আপনার ডাউনলোড করতে বলবে, সেইটা আপনি ডাউনলোড করে আপনার মোবাইলে রাখবেন, এবং সেটা পিডিএফ আকারে আপনি কিন্তু দোকান থেকে গিয়ে কিন্তু আপনি প্রিন্ট বের করে নিতে পারবেন। এবং আপনার যে 11 তারিখে যে জার্নি ডেট ছিল, সেই দিন কিন্তু আপনি আপনার সেই প্রিন্ট আউট যে কপিটা নিয়ে যেতে পারবেন, অথবা আপনি যদি আপনার মোবাইলেও যদি রাখেন সেটাও কিন্তু আপনি নিয়ে দেখাতে পারবেন। বাট বেশি ভালো হয় যে আপনি যদি প্রিন্ট করে নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। ঠিক আছে, তো আশা করি আপনি পুরো প্রসেসটি ভালোভাবে শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো ধরনের সমস্যা থাকে বা কোনো কিছু জানতে চান, শিখতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। তো দর্শক, ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনার মাধ্যমে অপর এক ভাই বা বোন যাতে এই প্রসেসটি শিখতে পারে এবং ঘরে বসে নিজের টিকিট নিজে যাতে পারচেস করতে পারে। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।